ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, জিবরাইল শোনো, জিবরাইল, এই যে নমরুদের আগুন, এই আগুনের মধ্যে আমি জ্বলে যাব, আমি জ্বলে ছাই হয়ে যাব। জিবরাইল, তুমি জিবরাইল চলে আসছো, তুমি মিকাইল চলে আসছো, আমি ইব্রাহিম আল্লাহর খলিল আগুনের মধ্যে জ্বলবো, এটা কি আমার আল্লাহ দেখেন না? সুবহানাল্লাহ। আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন আল্লাহ তাআলার ইবাদত করি না, গোলামি করি না, যেই আল্লাহ চোখে দেখতে পারে না। জিবরাইল শোনা, নমরুদের জ্বালানো আগুনের মধ্যে যদি আমি ইব্রাহিম জ্বলে যাই, ছাই হয়ে যাই, আর আমার আল্লাহ পাক যদি আমি জ্বলে যাওয়ার কারণে খুশি হয়, রাজি হয়, রে ফেরেশতার দল, জিবরাইল তুমি সাক্ষী থাকো, আমি আল্লাহর খলিল ইব্রাহিম নমরুদের জ্বালানো আগুনে জ্বলতে 100 বার রাজি আছি। নমরুদ আগুন জ্বালিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায় খুশি হয়ে গেলেন। আগুনকে আল্লাহ তাআলা আদেশ করলেন, আগুন সাবধান, আমার ইব্রাহিমকে জ্বালানো যাবে না, আমার ইব্রাহিমকে পোড়ানো যাবে না, আগুন থেমে যাও, নিভে যাও, আমার ইব্রাহিমকে জ্বালানো যাবে না। আমার ভাইয়েরা, কোন বান্দা যদি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ পাকের কোন বান্দি যদি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ বান্দা বান্দির জন্য হয়ে যায়, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আল্লাহর জন্য হয়ে গিয়েছে, আল্লাহ ইব্রাহিমের জন্য হয়ে গিয়েছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, জিবরাইল জলদি করে যাও, আমার জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে আসো। জিবরাইল এই পোশাকটুকু আমার খলিল ইব্রাহিমের গায়ে পরিয়ে দাও, যেন আমার ইব্রাহিম আগুনের মধ্যে আরামে থাকতে পারে। আমার ভাইরা, শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন মুসলমান হয়েছিলেন, কেমন মুসলমান। আল্লাহ আমাদেরকে এমন মুসলমান হওয়ার আদেশ করলেন, এমন মুসলমান হও। অর্ধেক মুসলমান হলে চলবে না, অর্ধেক নামাজ পড়বে, অর্ধেক পড়বা না, এমন মুসলমান হলে চলবে না। আল্লাহকে কিছুটা মানো, কিছুটা মানো না, এমন হলে চলবে না। নামাজও পড়বা, সুদও খাইবা, নামাজও পড়বা, ঘুষও খাইবা, নামাজও পড়বা, অন্যের জায়গা জমিন সম্পদ আত্মসাৎ করবা, এমন মুসলমান কোন দাম নাই, ঠিক কিনা কোন? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা তো এমন মুসলমান হওয়ার জন্য বললেন, যেমন আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন মুসলমান হওয়ার জন্য বললেন। আর ইব্রাহিম ঠিক আল্লাহ যেমন মুসলমান হওয়ার জন্য আদেশ করলেন, তিনি তেমন হয়ে গেলেন। আল্লাহু আকবার। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হয়ে গেল, যৌবনকাল চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়সের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ তাআলা বুড়া বয়সে
হাজারা আলাইহিস সালাতু ওয়াসসালামের গর্ভে একজন সন্তান দান করলেন, যার নাম ইসমাঈল। আল্লাহ তাআলা আদেশ করলেন, হে ইব্রাহিম, আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম, যাও হাজারাকে মক্কাতুল মুকাররমায় নিয়ে রেখে আসো। কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো ঘর নাই, বাড়ি নাই, মরুভূমি আর মরুভূমি। হাজারা আলাইহিস সালাতু ওয়াসসালাম কে রাখলেন। আমার ভাইয়েরা, হাজারা আলাইহিস সালাতু ওয়াসসালাম কে রাখলেন। হাজারা আলাইহিস সালাতু ওয়াসসালাম স্বামী ইব্রাহিমকে বললেন, ওগো আমার স্বামী শোনো, এই মরুভূমিতে কেউ নাই, কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কোনো ব্যক্তি এখানে বাস করে না। ইব্রাহিম, কেউ নাই, কার কাছে আমি থাকবো? কে আমাকে খাবার দিবে? আপনি আমাকে কার কাছে রেখে চলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কোনো কথা বললেন না। তিনি চলে যাইতেছেন। হাজারা আলাইহিস সালাতু ওয়াসসালাম পেছন পেছন ডাকতেছে, আমার প্রাণের প্রিয়তম স্বামী, আপনি বলেন, আপনি আমাকে কার আদেশে রেখে যাচ্ছেন? ইব্রাহিম তখন আসমানের দিকে হাত উঁচু করে জানিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন, আমি ওই উপরওয়ালা আল্লাহর আদেশে রেখে গেলাম। আরে ভাই মুসলমানকে আমার আল্লাহ তাআলা কেমন মুসলমান হওয়ার জন্য বললেন। হাজারা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তিনি বুঝতে পারলেন ইব্রাহিম উপরওয়ালার কথা বললেন, তার মানে আদেশ করেছে কে? আল্লাহ। জোরে কোন আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ। হাজারা আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন বললেন, ঠিক আছে স্বামী আমার, যেই আল্লাহ তাআলা আমাকে এখানে রেখে যাওয়ার জন্য বলেছে, আমার মন কয়, আমার বিশ্বাস, ওই আল্লাহ আমাকে একা ছেড়ে দিবেন না। কেমন ঈমানওয়ালা মুসলমান, আওয়াজ করে বলেন ঠিক কিনা? লম্বা ইতিহাস আপনারা জানেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামের খাবার বন্ধ হয়ে গেল। হাজারা আলাইহিস সালাতু ওয়াসসালামের বুকের দুধ শুকিয়ে গেল। ইসমাঈল কান্না করে গলা শুকিয়ে যায়। হাজারা সন্তানের কষ্ট দেখে সহ্য করতে পারে না। পানি নাই, পানি নাই। যেখানে ইসমাঈল আর আম্মাজান হাজারা একসাথে, সেখান থেকে দুইটা পাহাড় কাছাকাছি দেখা যায়। একটা পাহাড়ের নাম সাফা আর একটা পাহাড়ের নাম মারওয়া, ঠিক কিনা কোন? হাজারা আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা দৌড় দিলেন, ওই পাহাড়ে চলে গেলেন পানি আনার জন্য। পানি, ওই পাহাড়ে গিয়ে দেখে না পানি নাই, রৌদ্রের ঝলক পড়ে আছে, পানি পানি লাগে। ওখান থেকে তাকিয়ে দেখে সাফা পাহাড়, ওখানে পানি দেখা যায়, ওখানেও পানি নাই। একবার মা হাজেরা সাফায় দৌড় দেয়, আরেকবার মারওয়া। সাফা মারওয়া 7 বার সন্তানের জন্য পানির জন্য দৌড়াদৌড়ি করে। আল্লাহ বড় খুশি হইয়া যায়। এই দৌড়া দৌড়িটাকে কিয়ামত পর্যন্ত হাজী সাহেবের জন্য আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ইসমাঈল কান্না করতেছে, কান্না। হাজারা আলাইহিস সালাতু ওয়াসসালাম দেখে ইসমাঈল যেখানে কান্না করে, পাগুলো নাড়াচাড়া করে, ওই জায়গা থেকে আল্লাহ তাআলা পানি দান করলেন। মা হাজারা চলে আসলেন পানিগুলোর কাছে। এসে দেখে পানিগুলো সব চলে যাবে, দূরে চলে যাবে। হাজারা আলাইহিস সালাম পানিদেরকে বললেন, পানি থামো,
থামো, তার মানে পানি জম 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 জম, ঠিক কিনা কন? এ পানি জমে যাও, থেমে যাও, পানি জমে যাও, থেমে যাও। ওই সময় থেকে পানির নাম হয়ে গেল জমজমের পানি, ঠিক কিনা কন? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হতে লাগলেন। আমার ভাইয়েরা, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হতে লাগলেন, বড় হয়ে গেলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দৌড়াদৌড়ি করতে শুরু করে দিল, 9 বছর, 11 বছর, 14 বছর, যখন এই বয়সগুলোর মধ্যে ইসমাঈল চলে গেল, আল্লাহ এবার ডেকে বলতেছে, ইব্রাহিম জলদি করে যান, প্রিয় সন্তান, প্রিয় আদরের বস্তুকে আল্লাহর জন্য কুরবানি করে দেন। ভাইয়েরা আমার, মুসলমান কাকে বলে ভালো করে বুঝুন, ভালো করে শুনুন। মুসলমানকে ইব্রাহিম আল্লাহর খলিল, তিনি দেরি করলেন না। ফিলিস্তিন থেকে তিনি মক্কায় চলে আসলেন। এসে হাজেরা আলাইহিস সালামকে বলেন, হাজেরা সন্তানকে সাজিয়ে দাও, পরিষ্কার করে দাও, গুছিয়ে দাও। হাজেরা বলল, কোথায় নিয়ে যাবেন? বন্ধুর বাড়িতে নিয়ে যাব, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেলেন। অনেক লম্বা ঘটনা, ওই ঘটনা বলা আমার মাকসাদ না। ইব্রাহিম আলাইহিস সালাম আগে হাঁটে, ইসমাঈল পরে হাঁটে। শয়তান ডেকে বলে, ইসমাঈল রে ইসমাঈল, তোমাকে তোমার বাবা ইব্রাহিম কোথায় নিয়ে যাও তুমি কি জানো? ইব্রাহিম তোমাকে কোথায় নিয়ে যায় তুমি কি জানো? না না না, আমি জানি না, তবে আব্বা বলেছে বন্ধুর বাড়িতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। শয়তান বলে, ইসমাঈল রে যেও না, যেও না, তোমাকে তোমার বাবা জবাই করে দিবে, কুরবানি করে দিবে। ইসমাঈল বলে, বাবা কে যেন আমাকে ডিস্টার্ব করে, তুমি নাকি আমাকে জবাই করতে নাও। ইব্রাহিম ডেকে বলে, ইসমাঈল দেরি করো না, কম করো না, শয়তানকে মারো। আল্লাহু আকবার কন। আমার বায়রা নিয়ে গেল। এবার আল্লাহ তাআলার আদেশ, ইব্রাহিম ইসমাঈলকে কুরবানি করবে। অনেক লম্বা ঘটনা, মাঝখানে অনেক ইতিহাস আছে। আল্লাহ তাআলার খলিল ইসমাঈলকে জবাই করবে। ইসমাঈল বলে, আব্বা শোনেন, আমার মা বড় কষ্ট করে আমাকে লালন করেছেন। আমার বাবা ইব্রাহিম, আপনি তো আমাকে রেখে চলে গেলেন। আমার মা কষ্টের পর কষ্ট করে আমাকে বড় করেছে। আমার মা, ইব্রাহিম আমাকে জবাই করে দিবেন, সমস্যা নাই, আমি রাজি আছি। তবে আব্বা আমার হাতগুলো একটু বেঁধে দেন, আমার পা গুলো বেঁধে দেন, আমার চোখ বেঁধে দেন। কেন রে ইসমাঈল? ইসমাঈল বলে, আব্বা আপনার চোখে আমার চোখ যদি পড়ে, আমাকে জবাই করতে যদি আপনার দেরি হয়, না জানি আমার আল্লাহ আমার কুরবানি কবুল করবে না। ইব্রাহিম আল্লাহু আকবার কান। আমার হাতগুলো বাঁধেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, সন্তান শোয়া দিলেন। ইসমাঈল বলে, আব্বাজান আর একটা দাবি
আমার হাতগুলো বাদরা খুলে দেন না, চোখটা খুলে দেন। ইব্রাহিম ডেকে বলে, ইসমাইল তুমি না বললা বেঁধে দেওয়ার জন্য? এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এ বাবা ইব্রাহিম, আমার হাতগুলো বাঁধা থাকলে, চোখ বাঁধা থাকলে আমার আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে প্রশ্ন করে, ইসমাইল রে, আমার রাহে কুরবানি হওয়ার জন্য কি তুমি রাজি ছিলে না? রাজি থাকলে কেন তোমার হাত পা বেঁধে রাখা হলো? ঠিক কিনা বলেন? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যা বললেন বাবা ইব্রাহিম তাই করলেন। এবার ছুরি চালানো হলো। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। আল্লাহ বলে, জিবরাইল কই তুমি? জিবরাইল বলে, আমি সিদরাতুল মুনতাহায়। এরে জিবরাইল যাও, জলদি করে যাও, জান্নাতের মধ্যে যাও। এ জিবরাইল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল কুরবানি করেছে, আমি একজনের কুরবানি কবুল করেছি। ওই কুরবানি জান্নাতে আছে, ওই কুরবানির বস্তুটা জানোয়ার নিয়ে যাও। ইসমাইল যেখানে শুয়ে আছে ওইখান থেকে ইসমাইলকে উঠাও, আর ইব্রাহিমের ছুরির নিচে ওই জান্নাতি জানোয়ারকে শোয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি ধরছে, কে যেন বলে আল্লাহু আকবার। ইব্রাহিম বলে, এই মরুভূমিতে কেউ নাই, কে বলল আল্লাহু আকবার? এবার ইব্রাহিম বলে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছুরি চালিয়ে দিলেন। ইসমাইলকে জিবরাইল উঠাইলেন, দুম্বা শোয়াইলেন, জব হয়ে গেল। ইব্রাহিমের হাতে রক্ত স্পর্শ করেছে। ইব্রাহিম মনে করলেন ইসমাইল জবাই হয়ে গিয়েছে, আল্লাহর আদেশ মানতে পেরেছি, আমি মুসলমান, আমি মুসলমান। তিনি বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এর নাম মুসলমান রে। সুলতানের বাইরা, মুসলমান কাকে বলে? আর আল্লাহ তাআলা কোন মুসলমান হওয়ার জন্য আদেশ করলেন? এই মুসলমান, যেই মুসলমান ছিলেন আমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক কিনা? ঠিক কিনা বলেন, জোরে বলেন ঠিক কিনা? আমরা কি সেই মুসলমান? আমরা সেই মুসলমান হতে পারি না। তাইলে আল্লাহ যে মুসলমান হওয়ার কথা বলেছেন, ওই মুসলমান হব তো ইনশাআল্লাহ? ওই মুসলমান যদি না হয়, তাইলে আল্লাহ বলেছেন এমন মুসলমান হও, না হয় কবর গেলে খবর আছে। ঠিক কিনা কোন? আসেন আলোচনার দ্বিতীয় পাঠ। মুসলমান যদি কেউ হয় আর তার কোনো চিন্তা, আওয়াজ করে বলেন, তার কোনো চিন্তা। এখন এমন মুসলমান হওয়ার তৌফিক আল্লাহ দান করুন। আল্লাহ বান্দার বাহ্যিক দেখে না, আল্লাহ বান্দার সৌন্দর্য দেখে না। আমার সাথে একটু কথা বলতে পারবেন আপনারা? আমি কোন পোশাক গায়ে দিয়ে আসছি, এই পোশাকটার কালার কি? সবাই পেছনে, মাঝখানে, ডাইনে বামে, সকলে বলুন আমার গায়ের পোশাকটার কালারটা কি? কালো। ঠিক কিনা? এই বাচ্চাগুলো কথা কয়, এই থামিয়ে দেন, বলেন আমার গায়ের পোশাক কালার কি? কালো। এটাকে বলে বাহ্যিক। এটাকে কি বলে? বাহ্যিক। এটা আপনি দেখেছেন, আমি আপনারটা দেখি। ঠিক কিনা? আমার ভাইয়েরা, এক নাম্বার সৌন্দর্য বাহ্যিক সৌন্দর্য, যেটা মানুষের বাহ্যিক দেখে প্রেমে পড়ে যায়, মহাব্বতে পড়ে যায়। ঠিক কিনা বলেন? বন্ধু বন্ধুকে দেখে তাকে মহাব্বত করে, বন্ধু তার বন্ধুর সৌন্দর্য দেখে তার সাথে সম্পর্ক হয়। যেমন আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন, এই সৌন্দর্য একমাত্র আল্লাহ বানিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এই যে আমাদেরকে বানিয়েছে কি?
পেছনের ভাইয়েরাও জোরে বলেন, আমাদেরকে বানিয়েছে কে? আমাদের হাত দিয়েছে কে? আমাদের পা দিয়েছে কে? আমাদের নাক দিয়েছে কে? আমাদের চোখ দিয়েছে কে? এক ভাই মায়ের পেট থেকে দুই ভাই মায়ের পেট থেকে আসছে, একজন কালো আরেকজন সুন্দর, এই পার্থক্যটুকু একজন করেছে, বলেন তার নাম কি? একই মায়ের পেট থেকে দুনিয়াতে আগমন করেছে। দেখবেন এমনও ফ্যামিলি আছে, একজন হলো লম্বা আরেকজন হলো বেটে, এই পার্থক্যটুকু দান করেছে কে? এক মায়ের পেট থেকে আসছে দুইজন, একজনের নাক বোচা, তাকে কেউ বলে তুমি চাকমা চাকমা, তোমার নাক নাই। আরেকজনের নাক তীরের মতো খাড়া আওয়াজ করে, বলেন এই পার্থক্য করেছে কে? আরেকজনের চোখ ছোট, আরেকজনের চোখ বড়, একই মায়ের ঘর থেকে আসার পরেও এই পার্থক্যকারী একজন, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? এই পার্থক্যের মধ্যে কারো হাত চলে না, কারো ক্ষমতা চলে না। এক ভাই লম্বা, আরেক ভাই বেটে, এর মধ্যে আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা থাকে না। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নিজেই ঘোষণা করে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন সুন্দরতম করে আমি আল্লাহ মানুষ বানাইলাম। বলেন আল্লাহ মানুষ বানিয়েছে, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ তাআলা এত সুন্দর করে মানুষ বানাইলেন, এত সুন্দর করে চেহারা দান করলেন, এত সুন্দর করে গায়ের রং ফর্সা করে দিলেন, এত সুন্দর করে চোখ দান করলেন, এত সুন্দর করে নাক দিয়ে দিলেন। আল্লাহ তাআলা এত সুন্দর করে মানুষ বানাইলেন, অথচ একবারের জন্য আল্লাহ এই বাহ্যিক সুন্দরের দিকে তাকাবেন না। ঠিক কিনা বলেন? কে লম্বা আল্লাহ দেখবেন না, কে বেটে আল্লাহ দেখবেন না, কার গায়ের রং ফর্সা আল্লাহ দেখবেন না, কার গায়ের রং কালো আল্লাহ দেখবেন না, কার নাক বোচা কার নাক লম্বা আল্লাহ দেখবেন না, কার চোখ ছোট কার চোখ বড় আল্লাহ দেখবেন না, কে লম্বা কে বেটে আল্লাহ দেখে না। আল্লাহ বাহ্যিক দেখে না, বাহ্যিক দেখে না। আল্লাহ শুধু বান্দার দিল দেখে। দিল যদি ভালো হয়, ওই কালো মানুষটাও আল্লাহর কাছে দামি হয়ে যায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বান্দা যদি ফর্সা হয়, বান্দা যদি সাদা হয়, মোটা হয়, লম্বা হয়, মানুষটার নাক যদি সুন্দর হয়, চোখ যদি সুন্দর হয়, এই মানুষটার দিল যদি কালো হয়, আল্লাহর কসম এই মানুষটার আল্লাহর কাছে কোনো দাম নাই। আর মানুষটা যদি কালো হয়, নাক যদি বোচা হয়, মানুষটা যদি অসুন্দর হয়, আর তার দিলটা যদি ভালো হয়ে যায়, এই মানুষটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি দাম। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক এই যে কোরআন নাযিল করলেন, কোরআন, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের নামে একটি সূরাও কোরআনে নাই। হযরত আবু বকর সিদ্দিকের নামে কোনো সূরা নাই, হযরত ওমরের নামে কোনো সূরা নাই, হযরত উসমানের নামে নাই, হযরত আলীর নামে নাই। সাহাবীদের নামে যেখানে কোনো সূরা আল্লাহ নামকরণ করলেন না, তার মানে এই না সাহাবীদের মর্যাদা কম,
বরং নবীর পরই সাহাবীদের মর্যাদা, ঠিক কিনা? আমি যেই কথা বলতেছিলাম ভাইয়েরা আমার, আমি যেই কথা বলতে চেয়েছিলাম আপনাদেরকে বোঝানোর জন্য, বুঝতেছেন? কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছেন? ঝামেলা হইতেছে? আপনাদের বিরক্ত হইলে আমার জন্য সুবিধা, তাড়াতাড়ি যাওয়া যাবে। দেখি তো কে কে বিরক্ত হইতেছেন। ঠিক আছে তো মানুষ, মানে সময়ের অভাবে মানুষ বিরক্ত না, বরং কোরআনের জন্য মানুষ খুশিতে আছে, ঠিক কিনা? জোরে কোন? আমার ভাইরা, যেখানে আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের নামে একটি সূরা নাই, ওই জায়গায় আল্লাহ তাআলা একজন আল্লাহর কালো বান্দার নামে একটি সূরা নামকরণ করলেন। বান্দাটা ছিল কালো, শুধু কালো নয়, আল্লাহ রসুল বলেন পৃথিবীতে শ্রেষ্ঠ তিনজন কালোর সম্মান আল্লাহ শ্রেষ্ঠতম মর্যাদা দান করেছে, ঠিক কিনা বলেন? তিনজন ব্যক্তি এত কালো ছিল, তাদের মতো কোনো কালো মানুষ হয় না। ওই ব্যক্তি ছিল কালো, শুধু কালো না, এমন কালো, ওই ব্যক্তিটা ছিল মোটা, ওই ব্যক্তিটা ছিল বেটে, ওই ব্যক্তিটার নাক ছিল মোটা, ঠোঁট ছিল মোটা, ওই ব্যক্তিটা দেখতে কোনো সুন্দর না, কিন্তু আল্লাহ তার নামে একটি সূরা কোরআনে নামকরণ করেছেন, সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা আর কেউ নয়, আর কেউ নয়, ওই ব্যক্তির নাম হাকিম লোকমান। আল্লাহ তাআলা লোকমানের নামে একটি সূরা নামকরণ করলেন। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা এই লোকমানের নামে আয়াতের মধ্যে সরাসরি নাম আনলেন। আল্লাহ বললেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। আমার ভাইয়েরা, কেন আল্লাহ তাআলা হাকিম লোকমানের নামে একটি সূরা নামকরণ করলেন? এমন কি গুণ, এমন কি কোয়ালিটি হাকিম লোকমানের মধ্যে ছিল? হাকিম লোকমান ছিল দেখতে অসুন্দর, কিন্তু তার দিলটা ছিল বড় ভালো, ঠিক কিনা কোন? যেমন হাকিম লোকমান ছিলেন গোলাম, শুধু গোলাম নয়, তিনি ছিলেন গোলামের ঘরে গোলাম। এমন গোলাম ছিলেন তিনি, বকরি চড়াইতেন, মেষ চড়াইতেন। হাকিম লোকমানের কাছে মানুষ, গ্রামের মানুষ হাকিম লোকমানের কাছে বুদ্ধি নেওয়ার জন্য আসতো, পরামর্শ নেওয়ার জন্য আসতো। হাকিম লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মানে হাকিম লোকমানকে ডেকে বলে, হে লোকমান, গ্রামের মানুষ তোমার কাছে বুদ্ধি নেওয়ার জন্য আসে, পরামর্শ নেওয়ার জন্য আসে। এ লোকমান, আমি তোমার মনিব, আমি তোমার মনিব, আমি তোমাকে বেতন দেই, আমি তোমাকে খাওয়াই। এ লোকমান, এমন কি বুদ্ধি আর প্রজ্ঞা আল্লাহ তোমাকে দিয়েছে, আমি দেখতে চাই, তোমাকে পরীক্ষা করতে চাই। হাকিম লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মনিব লোকমানকে বলল, লোকমান শোনো, ওই যে বকরিগুলো দেখা যায়, ওই বকরিগুলো থেকে একটা বকরি জবাই করো। ওই বকরি জবাই করে সবচেয়ে দামি একটা বস্তু, গোস্তের টুকরাটা নিয়ে আসো, সবচেয়ে দামি গোস্তের টুকরাটা নিয়ে আসো। হাকিম লোকমান বকরি জবাই করলেন, সবচেয়ে দামি গোস্তের টুকরা, ওই বকরির কলব, ওই বকরির দিল, ওইটা তিনি নিয়ে আসলেন। মনিবের কাছে দিয়ে বলে, মনিব নেন, এই যে বকরি জবাই করলাম, এই বকরির মধ্যে সবচাইতে দামি বস্তু এই দিল, এই কলব। এবার মনিব ডেকে বলে, লোকমান, আরেকটা বকরি জবাই করা। ওই বকরি জবাই করে সবচেয়ে অপছন্দ একটা জিনিস নিয়ে আসো। হাকিম লোকমান বকরি জবাই করলেন, আবারও তিনি কলব নিয়ে আসলেন, দিলটা নিয়ে আসলেন। মনিব বলে, লোকমান, মনে করেছিলাম
তোমাকে আল্লাহ বুদ্ধি দিয়েছে, প্রজ্ঞা দিয়েছে। এ লোকমান, এলাকার মানুষ তোমার কাছে আসে কেন রে লোকমান? কই তোমার বুদ্ধি, কই তোমার প্রজ্ঞা? হাকিম লোকমান বলে, কি হয়েছে মনি? তুমি ভালো বস্তু আনার জন্য বলেছি কলব এনেছ, দিল এনেছ, খারাপ বস্তু আনার জন্য বলেছি একই জিনিস এনেছ। হাকিম লোকমান ডাক দিয়ে বলে, মনিব আমার, একটা বকরি জবাই করলাম, ওই বকরিটা জবাই করে আমি কলব নিয়ে আসলাম, আমি কলিজাটা নিয়ে আসলাম। কেন জানেন? একটা বকরির কলব যদি ভালো হয়ে যায়, দিলটা যদি ভালো হয়ে যায়, ওই বকরিটাই দামি হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর একটা বকরির যদি কলব যদি খারাপ হয়, গোটা বকরিটাই খারাপ হয়। ঠিক একটা মানুষ ভালো হওয়ার জন্য তার দিল ভালো হওয়া লাগে। একটা মানুষের দিল যদি ভালো হয়, আল্লাহর কসম, মানুষটা যদি কালো হয়, মানুষটা যদি মোটা হয়, মানুষটা যদি অসুন্দর হয়, শুধু দিল ভালো হওয়ার কারণে ওই মানুষটার দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। জোরে বলেন ঠিক কিনা? আর ওই মানুষটা যদি সুন্দর হয়, ওই মানুষটা যদি সুন্দর হয়, ওই মানুষটা যদি লম্বা হয়, ওই মানুষটা যদি চৌধুরী বংশ হয়, বুয়া বংশ হয়, খান বংশ হয়, কিন্তু মানুষটা যদি দিলটা কালো হয়, আল্লাহর কসম, এই মানুষের কোনো দাম নাই আল্লাহর কাছে, অপছন্দনীয় মানুষ। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? দেখেন না, ওই যে বেলাল, আল্লাহু আকবার খান, আল্লাহ তাআলার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে তিনি মদিনা থেকে মক্কা বিজয় করে আসলেন। শত শত সাহাবীর সাথে আছে, অসংখ্য কণ্ঠওয়ালা সাহাবী, অসংখ্য সুন্দর সাহাবী, অসংখ্য ধনী সাহাবী, অসংখ্য শক্তিশালী সাহাবী আছে। আল্লাহর হাবিব কাউকে ডাকলেন না। মক্কা বিজয়ের পরে আল্লাহর হাবিব বেলালকে ডেকে বলে, বেলাল কই তুমি? বেলাল জলদি করে যাও, আল্লাহর ঘর খানে কাবার সাদে উঠে যাও। এরে বেলাল, তুমি মক্কাতুল মুকাররমাতে আল্লাহর ঘর খানে কাবার সাদে দাঁড়িয়ে আজান দিয়ে দাও। হাকিম লোকমান কালো, হযরত বেলাল কালো, কিন্তু দিল ভালো হওয়ার কারণে শুধু জমিনে আল্লাহ তাআলা সম্মানিত করেন নাই, আল্লাহ তাআলা তাদের সম্মান আখিরাতেও বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? যেমন হযরত বেলাল উমাইয়া শাস্তি দিয়েছে, শাস্তি দিয়েছে, শাস্তি। এইভাবে সোয়াইয়া উমাইয়াকে গরম গরম উত্তপ্ত বালির মধ্যে শাস্তি দেওয়া হয়েছে। হযরত বেলালকে আবু বকর সিদ্দিক বলে, রে বেলাল, এ বেলাল, তুমি জোরে জোরে আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকার কারণে তোমাকে উমাইয়া শাস্তি দেয়। এরে বেলাল, আমি আবু বকর তোমাকে বলি, তুমি শোনো, আল্লাহকে আস্তে ডাকলেও শোনে, জোরে ডাকলেও শোনে, ঠিক কিনা কোন? তোমাকে জোরে ডাকলে যেহেতু কষ্ট দেয় বেলাল, তুমি আস্তে ডাকলেই তো পারো। বেলাল বলে, আবু বকর, আল্লাহকে জোরে ডাকলে জিব্বায় যেই মজা লাগে রে আবু বকর, এই মজাটা মেরে ফেললেও এই মজা ছাড়তে রাজি না। হযরত বেলাল কি উমাইয়া কষ্ট দিল, জিব্বার মধ্যে পেরেক মারল। হযরত বেলাল আশহাদু বলতে গেলে কেমন জানি আশহাদু শোনা যায়। মদিনার সাহাবীরা পরামর্শ করলো, নবী আমার, এর চেয়ে দামি, এর চেয়ে সুন্দর কণ্ঠ মসজিদে নববীতে আছে, তাকে বাদ দেন। বহুদিন যাবৎ মসজিদে নববীর মুয়াজ্জিনকে বাদ দেওয়া হলো। আল্লাহ রাসূল সাহাবীদের পরামর্শে বাদ দিলেন,
কিন্তু আল্লাহ তাআলা সহ্য করলেন না। এরে জিবরাইল, আমার হাবিবের কাছে গিয়ে জিজ্ঞেস করো, মদিনাতুল মুনাওয়ারায় মসজিদ নববীতে কি আজান দেয় না? জিবরাইল ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আল্লাহু আকবার কান। এই আওয়াজে চলবো না, মুনাজাত দিলে আওয়াজ দুর্বল হয়ে গেছে, এই আওয়াজে ওয়াজ করা যাইব না, আইন মুনাজাত দিলাই। আল্লাহুম্মা আমিন। দিলামু আমি দিল আর যাইতো না, খাবার হয়ে গেছে না। চিন্তা করতেছে না হুজুর, আমরা জানি এটা আপনার চালাকি, তাহলে একটু আওয়াজ দেওয়া যাবে তো? বলেন আল্লাহু আকবার। পেছনের বাইরে আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে, সুদ ঘুষ যেখানে, মাশাআল্লাহ, ঠিক আছেন না? এখন ঘুম আসলো, ঘুম আর শয়তান থাকলো, শয়তান পাদ দে দৌড় শুরু করে দিয়েছে। মেঘনা, যমুনা, পদ্মা নদী শয়তান পরে চিৎকার করতেছে, ঠিক না? এই তাকবীরে এমন পাওয়ার দিয়েছে কি? আরে জোরে বলেন কে? ভাইরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, মসজিদে নববী থেকে আজান হয় না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, জিবরাইল, কে বলেছে আজান হয় না? আজান হয়, আমি নবী নিজে ইমামতি করি। জিবরাইল বলে, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ নিজে জানতে চেয়েছে আপনার কালো সাহাবীটা কই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? জোরে কোন, কই আপনার কালো সাহাবী? জানি তো আমি তো আগেই জানি। কই আপনার কালো সাহাবী? ওই সাহাবী আজান যদি মসজিদে নববীতে দেয়, আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত তার ধাক্কাটা লেগে যায়। আমার ভাইয়েরা, দিল ভালো হলে মানুষ ভালো হয়, দিল খারাপ হলে মানুষ যদি সুন্দর হয়, মানুষটা আসলে আল্লাহর কাছে দামি না, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার ভাইয়ের, আল্লাহ বলেন, মুসলমান হও, কবরে যাও। এ মুসলমান, মুসলমান হব ইব্রাহিমের মতো, ঠিক কিনা বলেন? এমন মুসলমান হব না নামাজও পড়ব অর্ধেক, আবার ঘুষ খাইব অর্ধেক, সুদ খাইব অর্ধেক, ঠিক কিনা কোন? মুসলমান সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারে না, গালাগালি করতে পারে না, মারামারি করতে পারে না, নামাজ ছাড়তে পারে না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে পারে না। এর নাম মুসলমান, ঠিক কিনা? এমন মুসলমান পাওয়া বড় মুশকিল, ঠিক না? আমার ভাইয়েরা, আল্লাহ যে বললেন মুসলমান হও, কবরে যাও, তাইলে কবরে যাব কোন দিন? কবরে যাওয়ার তো একটা নিশ্চয়ই একটা দিন আছে, আছে না? আরে কথা কয় না রে, বুট বাদাম খাইতেছে দেন বই। নিশ্চয়ই তো কবরে যাওয়ার একটা সময় নির্ধারিত আছে, একটা দিনও নির্ধারিত আছে। এখন আমার প্রশ্ন, ওই সময়টা কোন দিন, কখন? আর ওই দিনটা যেদিন আমি মৃত্যুবরণ করব, কোন দিন, এটা কি কেউ জানে?
আওয়াজ করে বলেন, কেউ জানে? কেউ জানে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনিও জানতেন না। এই আপনি বক্স বন্ধ করছেন? তিনিও জানতেন না। তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করছে। তার চিন্তার চেতনা, তার দিমাগ, তার বিবেক যে মদিনায় রাহমাতুল আলামিন ঘুমায়, সর্বশ্রেষ্ঠ নবী ঘুমায়, আমি ইমাম মালিক এই মদিনার বরকতময় মাটির নিচে ঘুমাইতে চাই। আল্লাহু আকবার। যার চিন্তা চেতনা যেমন তার আমল হয়, ঠিক কিনা? ঠিক কিনা? একজন টিভি দেখতে দেখতে ঘুমায়, তার চিন্তা থাকে 8টায় ঘুম থেকে উঠবো, 9টায়, ঠিক 9টায় উঠে, ঠিক কিনা? কখন আজান হয় সে এটা শুনতেও। আরেক ব্যক্তি যত রাত সজাগ থাকুক, তার চিন্তা 1 ঘন্টা ঘুমাইলেও ফজরের আজানের সাথে সাথে উঠবো, আল্লাহ তাকে ওই সময় তার ঘুম ভেঙে যায়, আজান তার কানে পৌঁছে দেয়, ঠিক কিনা বলেন? যার চিন্তা যেমন তার আমলও। খারাপ লাগতেছে? ইমাম মালিকের চিন্তা, আমি তো মক্কায় জন্মগ্রহণ করেছি, মক্কায় থাকবো না, মদিনায় আসছে। মদিনায় এসে তার চিন্তা মদিনার মাটিতে ঘুমাবে, কারণ এই মাটির নিচে ঘুমিয়েছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? কিন্তু হজের মৌসুম চলে আসছে, ইমাম মালিক কি করবেন? আল্লাহ ওয়ালা যারা বারবার হজ করতে চায়, আল্লাহর ওলি ছাড়া, আল্লাহর ওলি যারা বারবার হজ করতে চায়, ইমাম মালিক চিন্তায় পড়ে গেলেন, হজের মৌসুম চলে আসছে, আমি এখন কি করব? আবার চিন্তা করেন, যদি হজ করতে যাই, যদি আমার মৃত্যুটা মক্কায় হয়, তাইলে তো আমাকে মক্কায় দাফন করবে, মদিনায় দাফন হবে না। কিন্তু আমি ইমাম মালিক তো মদিনায় ঘুমাইতে চাই, আমি তো মক্কায় ঘুমাইতে চাই না। ইমাম মালিক কার কাছ থেকে জানবেন তিনি কোন দিন মরবেন? এটা জানতে হবে তার। এশার নামাজ পড়লেন ইমাম মালিক, 2 রাকাত ইস্তিখারা নামাজ পড়ে ঘুমিয়ে পড়লেন। ওই রাতে আল্লাহর হাবিব, দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিকের সামনে এসে এইভাবে উঁচু করে একটা হাত দেখায়া চলে গেলেন। আল্লাহর হাবিব কোনো কথা বললেন না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগলেন, খাদেমকে ডাকলেন, খাদেম আয় আয়, এ খাদেম, আল্লাহর হাবিব আমাকে 5টি আঙ্গুর দেখায়া চলে গেলেন, কোনো কথাই বললেন না তিনি। তার মানে কি আমি মৃত্যুবরণ কোন দিন করব জানতে চেয়েছিলাম। তার মানে কি 5 আঙ্গুল দ্বারা আল্লাহর হাবিব কি বুঝাইতে চাইলেন? আমি আর 5 মিনিট বাঁচবো, নাকি 5 ঘন্টা বাঁচবো, নাকি 5 দিন বাঁচবো, নাকি 5 মাস বাঁচবো, নাকি 5 বছর বাঁচবো? ঠিক কিনা বলেন? 5 মিনিট বাঁচলে মক্কায় যাওয়া যাবে না, 5 দিন বাঁচলেও মক্কায় যাওয়া যাবে না, 5 মাস বাঁচলে যাওয়া যায়, 5 বছর বাঁচলেও তো যাওয়া যায়। আল্লাহ পাকের এক বান্দা স্বপ্নে দেখেছে আল্লাহর হাবিব 5টি আঙ্গুল দেখে চলে গেছে। তার তাবির কি, তার ব্যাখ্যা কি বলেন? আল্লামা ইবনে শিরিন বলে, খাদেম শোনো, কে দেখছে স্বপ্ন নাম বলো। নাম না বললে স্বপ্নের তাবির বলাও যাবে না। তবে খাদেম তুমি শুইনা যাও, মাটির নিচে বর্তমানে বড় আলেম আল্লাহর হাবিব, এত দামি স্বপ্ন, বর্তমানে মাটির উপরে বড় আলেম, যিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, তাকে ছাড়া কেউ দেখতে পারে না। আমার ভাইরা, খাদেম চলে গেছে ইমাম মালিকের কাছে। ওগো ইমাম মালিক, নাম না বললে তাবির বলবে না, তবে তিনি বলেছে
এই দামি স্বপ্ন নাকি আপনি ছাড়া কেউ দেখতেই পারে না। ইমাম মালিক বলে যাও যাও, বুঝি যেহেতু গিয়েছে, নাম বলে দাও, তাবির নিয়ে আসো। এবার তাবির বলা শুরু করে দিলেন। আমি কি আপনাদের কাছে তাবির গুলো বলবো নাকি? বলেন বলেন, বলবো? আরো জোরে বলেন, বলবো? আল্লামা ইবনে শিরিন বলেন, শোনো খাদেম, আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি আঙ্গুল দেখায়া বুঝাইতে চাইলেন, রে ইমাম মালিক, কোন দিন মরবা জানতে চাও? কোন দিন মরবা তুমি জানতে চাও? এই ইমাম মালিক শোনো, আল্লাহ পাকের কাছে 5টি ইলম গোপন রাখা হয়েছে, গোপন করে রাখা হয়েছে। এই 5টি গোপন ইলমের সংবাদ পৃথিবীর কোনো মানুষ জানে না। ঠিক কিনা বলেন? 1 নাম্বার, সূরা লুকমানের শেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই 5টি গোপন সংবাদ প্রকাশ করে দিলেন। 1 নাম্বারে, আগামীকাল মানুষ কি খাবে, কোথায় খাবে, তার রিজিক কখন কোথায় আছে, এটা কোনো ব্যক্তি জানে না, একজন ছাড়া। জোরে বলেন তিনি কি? আমি দেখেছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, নোয়াখালীর এক ভাই অফিস করে, ইলিশ মাছ কিনে বিবির কাছে ফোন করে বলেছে, বিবি কি আনবো? বিবি বলে, ইলিশ মাছ নিয়ে আসো। ইলিশ মাছ কিনে বাড়িতে যাবে, রাস্তা ওভারটেক করার সময় ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেছে। একদিকে তার লাশটা পড়ে আছে, আরেক দিকে ইলিশ মাছগুলো পড়ে আছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আপনারা জানেন আপনাদের চাঁদপুরের মধ্যে এমন অসংখ্য ঘটনা আছে, যারা দেশের বাইরে থেকে আসবে, নতুন বিয়ে করেছে, স্ত্রী স্বামীকে রিসিভ করার জন্য যায়, আসতেছে 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 বাড়ির মধ্যে আসতে পারে নাই, রোড অ্যাক্সিডেন্ট করে স্বামী স্ত্রী মারা যায়। ঠিক কিনা? এজন্য রিজিক কোথায়, খাবেন কোথায় জানে কি? জোরে কোন, আরো জোরে কোন, জানে কি? 2 নাম্বারে ভাইরা আমার, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জানতে চায় কোন দিন মরবে। ইমাম মালিকের জানতে চাওয়াকে আল্লাহ রসুল ব্যাখ্যা করে বুঝাইলেন। আল্লামা ইবনে শিরিন বলেন, 2 নাম্বারে, বৃষ্টি হবে কোথায়, বৃষ্টি হবে কোথায়, এই খবর জানে আল্লাহ আর কেউ না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, 3 নাম্বার, মায়ের পেটে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে, এটা জানে কে? আপনারা অনেকে বলতে পারেন, হুজুর না, আল্লাহ জানে, তাইলে মানুষ কেমনে কয়? মানুষ কয় ছেলে হবে ছেলে হয়, ডাক্তার কয় মেয়ে হবে মেয়ে হয়। ঠিক কিনা কোন? বলে হ্যাঁ, এটাও ঠিক। ডাক্তার কয় মেয়ে হবে মেয়ে হয়, ডাক্তার কয় ছেলে হবে ছেলে হয়। হ্যাঁ, ডাক্তার বলে ঠিক বলে, তবে ডাক্তার মায়ের পেটে যন্ত্রের মাধ্যমে দেইখা বলে। ঠিক কিনা কোন? দেইখা বলে ছেলে হবে ছেলে হয়, দেইখা বলে মেয়ে হবে মেয়ে হয়। আমার আল্লাহ যখন মায়ের গর্ভে একটা মানুষকে কমপ্লিট করে ছেড়ে দেয়, দেইখা দেইখা বলে না, দেইখা 1 ফোঁটা নাপাক বীর্যের মধ্যে কি আছে ডাক্তারের 14 গোষ্ঠী বলতে পারে না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, 4 নাম্বার, কখন কোথায় মারবেন, কখন কোথায় মৃত্যুটা লেখা আছে, এটা পৃথিবীর কেউ জানে না, একজন ছাড়া। জোরে বলেন তিনি কি? 5 নাম্বার, বলবো এটা না, এটা রেখে গেলাম না, রাখলাম।